হ্যালো বাচ্চারা, আজ তোমাদের একটি গল্প শোনাবো যার নাম জাদুর গরু। অনেকদিন আগের কথা, এক ছোট গ্রামে দুই কৃষক লল্লন আর হরি থাকত। লল্লন আর হরি অনেক বড় লোক কৃষক ছিল। তাদের কাছে ছিল এক বড় ক্ষেত আর অনেক গরু, কিন্তু তারা অতটা খুশি ছিল না। আজ আমি আরো বড় লোক হতে চাই। হ্যাঁ, আমিও। তাদের পাশে গোপাল নামে এক কৃষক থাকত। তার কাছে শুধুমাত্র একটি ক্ষেত আর একটি গরু ছিল, কিন্তু সে অনেক খুশি ছিল। সে শোয়ার সময় উপরওয়ালাকে শুকরিয়া জানাত। তার সবকিছুই ভালো ছিল, কিন্তু তার এরকম অবস্থা দেখে হরি আর লল্লন অনেক হিংসা করতে লাগলো। তারা দুজন কথা বলতে লাগলো। এ গোপাল এত খুশি থাকে কিভাবে? এর কাছে তো একটি গরু আর একটি ক্ষেত আছে। হ্যাঁ ভাই, কে জানে এ কিসের জন্য খুশি। আমরা যদি এর গরু কিনে নেই তাহলে এর সব কাহিনী শেষ। এইটা বলে লল্লন আর হরি একদিন তার গরু কেনার জন্য তাদের গোপালের ঘরে গেল। গোপাল, কেমন আছো ভাই? আজ আমরা তোমার গরু কিনতে এসেছি। এই নাও টাকা। এই টাকা তোমার জন্য অনেক কিছু। কিন্তু সে তার গরু বেচতে চাচ্ছে না। আমি আমার গরু বেচতে চাই না, আপনারা এখান থেকে চলে যান। এটা শুনে লল্লন আর হরির অনেক রাগ হলো। তার জন্য তারা অপমানের প্রতিশোধ নিতে চায়। লল্লন ভাই, ওর কি সাহস আমাদের অপমান করে? ওর অপমানের বদলা আমাদের নিতেই হবে। ও জানে না আমরা কে, আমরা কি করতে পারি। তুমি তো ঠিক বলেছ হরি, আমরা কিছু করতে চাই। গোপালের তার গরু অনেক গরম, আমরা ওর গরু বেচার ব্যবস্থা করছি। এটাই সঠিক তরিকা হবে তার প্রতিশোধ নেওয়ার। কিন্তু কেমনে? আমরা ওর সব ফসল পুড়িয়ে দেব। তার গরু খাওয়ানোর জন্য তার কিছুই থাকবে না। অবশেষে সে তার গরুটা বেচে দিবে। তাদের পরিকল্পনা অনুসারে তারা রাতে গোপালের ফসল পুড়িয়ে দিল। যখনই গোপাল তার ফসল দেখলো, সে অনেক দুঃখিত হলো আর সে কাঁদতে থাকলো। এ উপরওয়ালা, আমার কি হলো? আমি কি করব? এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু সে তার কোনো সমাধান পেল না। সে তার গরুকে কি খাওয়াবে? তার গরু না খেয়ে থাকে। সে তার জন্য তার গরু বেচার ব্যবস্থা করলো। আমি যদি আমার গরু না বেচতে পারি তাহলে তো সে মারা যাবে। এর জন্য এটার বেচাই সঠিক কাজ হবে। তারপরের দিন সে তার গরু বেচার জন্য বাজারে যাচ্ছিল। বাজারে যাওয়ার সময় সে ভাবতে লাগলো, এই টাকাটা আমার গরুর গলায় রেখে দে। এটা বলে সে তার গরুর গলার উপর টাকা রেখে দিল। কিছু দূর যাওয়ার পর সে থামলো। সরাইতে আরাম করার জন্য সে ভাবলো। সরাইয়ের সাথে গরুকে বাঁধলো আর ভিতরে চলে গেল। হঠাৎ সেই গরুর গলার উপর থেকে পয়সা বেরিয়ে আসলো। সরাইয়ের মালিক সেটা দেখে অনেক আশ্চর্য হয়ে গেল। সে ভাবতে লাগলো, গরুর গলায় একটি পয়সা বেরিয়ে আসলো। এটা কোনো জাদু হলো। এটা দেখে সরাইয়ের মালিকের অনেক লোভ হলো। সে গোপালকে বলল, এই গরু কি আপনার? এটা আমার। এটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি এইটা বেচার জন্য বাজারে নিয়ে যাচ্ছি। এরপর সরাইয়ের মালিক ভাবতে লাগলো, মনে হচ্ছে এই কৃষক এটা জানে না যে এটা জাদুর গরু, এর জন্য সে এটাকে বেচতে চাচ্ছে। আমি এইটা কিনে নিই। এটা ভাবতে ভাবতে সে গোপালকে বলল, আপনাকে কোথাও যেতে হবে না, আমি এইটাকে কিনে নেব। আমি এইটার জন্য আপনাকে 1 থলি টাকা দেব। এক ব্যাগ টাকা? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, আপনার 1 ব্যাগ টাকা নেব। গোপাল 1 ব্যাগ টাকা নিয়ে সে
সে মালিককে গরুটা দিয়ে সে বাড়িতে খুশি খুশি চলে আসলো। সে ঘরে এসে বলতে লাগলো, এই 1 ব্যাগ টাকা দিয়ে তো আমি অনেক গরু কিনতে পারবো, আমি পেট ভরে খাবার খেতে পারবো। কিছুক্ষণ পর লল্লন আর হরি গোপালের ঘরে আসলো। গোপাল টাকা গুনতে লাগলো। এটা দেখে তারা দুজন অনেক অবাক হয়ে গেল। তারা তাদের চোখের উপর বিশ্বাস করতে পারলো না। এত টাকা তুমি কোথা থেকে পালে? আরে গোপাল, তোমার কাছে এত টাকা কিভাবে এলো? উপরওয়ালা আমার গরুর মাধ্যমে এই টাকা পয়সা দিল। আমার গরুকে বেচে দিয়েছি, আর সেটারই দাম আমি অনেক গরু কিনতে পারবো, আর ওর ভরপেট খাবারও জোগাড় করতে পারবো। এটা শুনে হরি আর লল্লন অবাক হয়ে গেল। তাদের বিশ্বাসই হলো না। তাদের পরিকল্পনা অসফল হলো। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।